নমস্কার, আমি মহাশ্বেতা। সবাইকে আমার ইউটিউব চ্যানেল ক্রাফট অ্যান্ড কুকে স্বাগত। অনেক দিন হয়ে গেল ক্রাফটের কোনো ভিডিও দেওয়া হয়নি। আজকে আমি আবার একটা নতুন ক্রাফটের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে বাড়িতে খুব সহজেই পেঙ্গুইন পাখি বানাবেন। এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেল ক্রাফট অ্যান্ড কুকের পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসুন আর দেরি না করে এখানে আমি একটা আর্ট পেপার নিয়ে নিয়েছি আর এখানে স্কেচ পেন নিব, পেন্সিল নিব। তো আমি আর্ট পেপারের উপরে ড্রয়িং করে নিব। তো ড্রয়িং করে নিয়েছি, তারপরে আমি এটা কাঁচির সাহায্যে কেটে নিব। তো আমি এখানে পুরোটাই ড্রয়িং করে নিয়েছি। তো আমি এখানে কাটিং করেও নিয়েছি। এবার কাটিং করে নেওয়ার পর আমি ফিতে দিয়ে মেপে দেখাবো কোনটা কি। তো আসুন, এটা হচ্ছে বডি 2 পিস হবে। এটা ব্যাক সাইড 2 অপোজিট হবে। এখানে লম্বায় আছে 12 ইঞ্চ আছে। এরপরে আমি এখানে নিচেরটা মেপে দেখাচ্ছি। 6.5 ইঞ্চ আছে। এই সাইডটা, এটাও আমি লম্বা দেখাচ্ছি। এখানে আছে 5.1। এবার ওই দিকটাই খোলা থাকবে, লেখা আছে। এখানে খোলা থাকবে মানে এখানে তুলো ভরা হবে। আর এই যে লাইনটা টানা আছে, এটা হচ্ছে ডানা বসবে। আর এখানে ঠোঁট বসবে, চোখ বসবে, সব কিছু লেখা আছে। তাও আমি এখানে মেপে দেখাচ্ছি। এটা 3 ইঞ্চ। এই সাইডটা হচ্ছে 4.5 ইঞ্চ। এটা হচ্ছে 3 ইঞ্চ। এটার 5 ইঞ্চ। এটা 4.5 ইঞ্চ। এই যে 4 ইঞ্চ। এখানে ঠোঁটটা বসবে। এটা হচ্ছে 2 ইঞ্চ। ফাঁকা রাখতে হবে। এটা হচ্ছে 1.5 ইঞ্চ। এই জায়গাটায় ঠোঁট বসবে। এটা 1 ইঞ্চ। এদিকটাও 1 ইঞ্চ। এটা 1.5 ইঞ্চ। এরপরে এইখান থেকে এতটা হচ্ছে 4.2 ইঞ্চ। এটা আমার পুরোটাই মাপা হয়ে গেছে। এরপরে আমি এখানে নিচের পার্ট, যেটা পেঙ্গুইনের পেট যেটাকে বলা হয়, ওইটাই আমি মেপে দেখাচ্ছি। এখানে 10 ইঞ্চ। এটা হচ্ছে 8 ইঞ্চ, মানে 7.2 ইঞ্চ। এইরকম মানে 7.5 ইঞ্চ। এটা 3 ইঞ্চ। এই হাতের কাছে এই যে ফাঁকা কাটাটা, এটা ডাট বলে, এই ডাটটা সেলাই হবে। এদিকেও 3 ইঞ্চ। এই ডাটটা হচ্ছে তোমার 2 ইঞ্চ। এরপরে এদিকটাও 2 ইঞ্চ। এই নিচের দিকটা পা বসবে। তাও আমি মেপে এই যে পা মাপছি, এটা হচ্ছে পা বসবে, লেখা আছে। এটা 7 ইঞ্চ। এদিকে 7.5 ইঞ্চ, 6.5 ইঞ্চ, 5 ইঞ্চ, এই জায়গাটা 3.5 ইঞ্চ।
তারপরে 3.5 ইঞ্চ, এটা 4.2 ইঞ্চ, মানে 4.2, এদিকে 3 ইঞ্চ, একদম মাথার দিকে 3 ইঞ্চ, তারপরে 2 ইঞ্চের মাঝ বরাবর ফাঁকা রেখে দুই দিকে কেটে নিতে হবে। হয়ে গেল। মেপে দেখাচ্ছি, এটা 1 ইঞ্চ, এটাও 1 ইঞ্চ, এটা তোমার 1.5 ইঞ্চ, মানে 2 ইঞ্চকে 2 কম, সেই একই এই দিকেও একইভাবে হয়ে গেছে। এটা মেপে দেখানো হয়ে গেছে। এরপরে আমি অন্য একটি পার্ট নিয়ে আপনাদের দেখাবো। এটা রেখে দিব। তো এরপরেই আমি যেটা নিচে ব্যাক মানে বসার জন্য যেটা নিচের পার্টটাকে ওইটা মেপে দেখাচ্ছি। এটা হচ্ছে 5 ইঞ্চ, 5.1 মানে 5.1, এখানে 6.1, এটা পুরো 6, এটাও 5, দিকে 3.5 ইঞ্চ, এটা 1.5 ইঞ্চ, এই সাইডটা দেখাচ্ছি, এটা 3 ইঞ্চ, এটাও সেই একই 3 ইঞ্চ হয়ে গেছে। নিচে বসে থাকার যে ব্যাক সাইডটা ওটা কাটা আমি মেপে দেখালাম। এরপরে আমি ডানাটা মেপে দেখাচ্ছি। 6 ইঞ্চ আছে। এটা হচ্ছে ডানা, মানে পেঙ্গুইন পাখির পাখনা যেটা বসবে, এটা 4 পিস, 4 মানে 4টা হবে। এটা 2 ইঞ্চ, এটা 2.5 ইঞ্চ, এটা 2 ইঞ্চ, এটাও 2 ইঞ্চ, এটা 1.5 ইঞ্চ, 1 ইঞ্চ, 1 ইঞ্চিতে এসে থেকে গেছে। এইভাবেই ঠিক পাখনাটা হবে। এটা 6.5 ইঞ্চ, এটা আমার দেখানো হয়ে গেল। এরপরে আমি এখানে ঠোঁট নিয়েছি, সাইডের ঠোঁট, এটা সাইডের দিকে 2 দিকে 2টো বসবে, 2 পিস হবে। এটা মেপে দেখাচ্ছি 1.5 ইঞ্চ, এটাও 1.5 ইঞ্চ, মানে 1.2 ইঞ্চ এই রকম। এটা 1 ইঞ্চ, এটা পুরোটা 4 ইঞ্চিতে এসে শেষ হয়েছে। হয়ে গেছে, এটা মেপে দেখিয়ে দিলাম। এরপরে আমি অন্য একটা পার্ট নিয়ে এসেছি। এটা হচ্ছে নিচের ঠোঁট। এই যে ঠোঁটটা নিয়েছি, এটা নিচের ঠোঁট, এটা নিচে বসবে। এটা 2 ইঞ্চ, এটাও 2 ইঞ্চ হয়ে গেছে। এই দেখো, এইটা 1 ইঞ্চিতে আছে, হয়ে গেল। এটা 1 পিস হবে। এরপরে আমি এখানে পা নিয়েছি, পাটা আগে থেকে কাটিং করে নিয়েছি। এই পা কোথায় বসবে বলেছি, এটা আছে 3 ইঞ্চ, এই পাটা 4 পিস হবে। এদিকেও 2.5 ইঞ্চ নিচের দিকে, এটা 2 ইঞ্চিতে 1 ইঞ্চ, এটাও 1 ইঞ্চ, 1 ইঞ্চ, 1 ইঞ্চিতে একটু কম। পায়ের মাপটা দেখানো শেষ হয়ে গেছে। এরপরে আমি এখানে রেখে দিব, তারপরে ফার নিয়ে নিব। এখানে আমি 3টে কালারের ফার নিয়েছি। এরপরে ফারগুলো রেখে দিয়ে তার উপরে আর্ট পেপারটা বসিয়ে দিয়ে আমি মাপ করে কেটে নিব। একটা খড়ির সাহায্যে ড্রয়িং করে নিব। এবার এখানে 1 অপোজিট হবে, একদিক উল্টো একদিক সোজা দিক দিয়ে কাটিংটা করে নিতে হবে। ঠিক এইভাবেই
আমি যেটা বোঝাতে চেয়েছিলাম, একদিক সোজা একদিক উল্টো, উল্টো দিকে আমি উল্টে দিলাম, দিয়ে উল্টো দিক দিয়েও আমি কাটিংটা করে নিব। দুটো ড্রয়িং করে নিয়েছি। এরপরে আর একটা আমি এখানে একটুও কাপড় বাদ দিব না। এবার নিচে বসে থাকার পার্টটা ওইটা আমি ড্রয়িং করে নিচ্ছি। তারপরে আমি একসঙ্গে সবগুলো ড্রয়িং করে পরে কেটে নিব। এরপরে এখানে ডানা নিয়েছি, ডানাটা 4 পিস হবে। এবার 4 পিস, একটা সাদা কাপড়ি করব এক সাইড, আর একটা কালো কাপড়ি করব। দুটো পার্ট কাটা হয়ে গেছে। বডিটা আমি কেটে নিয়েছি। এইভাবেই কেটে নিতে হবে। একটু যদি অগোছালো থাকে, এলোমেলো হয়ে যায়, তাহলে সেটা সমান করে নিতে আমি করে নিয়েছি। এরপরে নিচে বসে থাকার অংশটা আমি কেটে নেব। এখানে কাটা হয়ে এসছে, নিচে বসে থাকার পার্টটা কেটে নিয়েছি। এরপরে আমি এখানে যেটা পেট, ওই পেটটা কাটবো, সেটাও একটা সাদা পাটের উপর বসে আমি কেটে নিব। মাপ করে নিয়েছি, ড্রয়িং করে নিয়েছি, এরপরে আমি কেটে নিয়েছি। এইভাবেই সাদা আর কালো দুটো পাখনাও কেটে নিয়েছি। এরপরে আমি এখানে ঠোঁটটা কেটে নিব। ঠোঁটটা কাটা হয়ে গেছে, আর দুটো পা, 4টা পা কেটে নিয়েছি। ওইগুলো আমি ড্রয়িং করে নিয়েছিলাম। এরপরে আমি এখানে কেটে নিব। সঙ্গে বাকি এখানে আমি ঠোঁটটাও মেপে কেটে নিব। একইভাবে আমি সবগুলো কেটে নিব। সবগুলো আমার কাটা হয়ে গেছে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেল ক্রাফট এন্ড কুকের পাশে থাকবেন। নমস্কার।